ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকসেস প্ল্যান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোফায়েল ইসলাম। আজকের এই ভিডিওতে ফটোশপে বিগিনার টু অ্যাডভান্স মাস্টারি কোর্সে আমরা আরো বেশ কিছু চমৎকার টুলস নিয়ে আলোচনা করব। আমরা এই টুলসগুলো ব্যবহার করে যে কোনো ধরনের ছবিকে এডিট করে আরো আকর্ষণীয় একটা লুক দিতে পারি। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনা। সময় বাঁচানোর জন্য আমি অলরেডি ফটোশপের ইন্টারফেসে একটা ইমেজ নিয়ে এসেছি। এখন আমরা ইমেজটাকে একটা কপি করে নেব। যদি মূল ইমেজটা এডিট করার সময় একটু বেশি মাত্রায় এডিট হয়ে যায়, অর্থাৎ আমরা যে কোয়ালিটি চাইতেছি যদি একটু সেই কোয়ালিটি থেকে একটু কম হয়ে গেল অথবা কোনো প্রকার সমস্যা হয়ে গেল, বলা তো যায় না। এজন্য আমরা একটা কপি করে নেব এবং কপি করে নেওয়ার পর অরিজিনাল লেয়ারটাকে আমরা লক করে রাখতে পারি। আবার এই লেয়ারে যে চোখটা আছে এই চোখটাকে আমরা বন্ধ করে রাখতে পারি। বন্ধ করে রাখলে বেটার, তাহলে আমরা যে লেয়ারে কাজ করব সেই লেয়ারটার অবস্থান পজিশন বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা আজকে যে তিনটা টুলস এর মাধ্যমে যে কোনো ছবির স্পট আমরা রিমুভ করব সেগুলো দেখব। সেই তিনটে টুলস হচ্ছে স্পট, হেলিং ব্রাশ টুল এবং প্যাচ টুল। এই তিনটা টুলস এর মাধ্যমে মূলত আমরা আজকের ছবিতে যে কোনো ধরনের ডাস্ট, যে কোনো ধরনের ময়লা, যে কোনো ধরনের ব্রণ এগুলো আমরা রিমুভ করতে পারি খুব সহজেই। আমি প্রসেসগুলো দেখাচ্ছি, আপনি একটু ফলো করবেন। স্পট হিলিং ব্রাশ টুলটা আমি প্রথমে নিলাম। নেয়ার পর এখানে আমরা যে জায়গাটি শুধু স্পট আছে শুধু ওই জায়গাটার উপর আমরা ক্লিক করব। দেখেন অটোমেটিক রিমুভ হয়ে গেছে, আমি ক্লিক করা মাত্রই রিমুভ হয়ে গেছে। আর এটাকে যদি এই যে গোল যে পয়েন্টটা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা ছোট বড় করতে চাই তাহলে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটের বড় অংশ, থার্ড ব্র্যাকেটের ইন্ট অংশে ক্লিক করব। ইন্ট একটা আছে স্টার্ট পয়েন্ট, একটা আছে ইন্ট পয়েন্ট। আমরা ইন্ট পয়েন্টে যদি ক্লিক করি তাহলে বড় হবে এবং যদি স্টার্ট পয়েন্টে ক্লিক করি তাহলে কিন্তু ছোট হবে। মানে প্রথম দিকে আছে স্টার্ট পয়েন্ট থার্ড ব্র্যাকেটের এবং শেষের দিকে হচ্ছে ইন্ট পয়েন্ট। আমার ইন্ট পয়েন্টটা ক্লিক করলে এটা বড় হবে এবং স্টার্ট পয়েন্টটা ক্লিক করলে ছোট হবে। সেটা ইন্টারের আশপাশেই পাওয়া যায় আর কি কিবোর্ডে। তাহলে আমরা স্টার্ট পয়েন্ট দিয়ে একটু ছোট করে নিলাম, যতটুকু দরকার আমার ততটুকু করে নিলাম। তারপর যেখানে স্পটটা আছে আমি শুধু ওখানেই ক্লিক করলাম, ব্যাস ভ্যানিশ। বাহ, সুন্দর করে ভ্যানিশ হইতেছে। একটা একটা ভ্যানিশ করতেছি। আর যখন একটু বুঝতে প্রবলেম হবে অবশ্যই আপনারা জুম করে নেবেন যেন বুঝতে একটু সুবিধা হয়। তাহলে জুম করে কাজগুলো করলে কাজগুলো নিখুঁত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখেন অলরেডি আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে যত ডাস্ট ছিল এই ফেসটার মধ্যে রিমুভ করে ফেলছি অলরেডি। দেখেন এটা আগে ছিল, এটা পরে, এটা আগে, এটা পরে, এটা আগে, এটা পরে। আচ্ছা, এখন স্পট হিলিং ব্রাশের কাজ যেহেতু শেষ, আমরা এই লেয়ারটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। এখন এটা হচ্ছে অরিজিনাল লেয়ার। এখন লেয়ারটাকে আমরা আরেকটা কপি করে নেব। কপি করে নিলাম, নেওয়ার পর অরিজিনাল লেয়ারটার চোখ বন্ধ করে দিলাম। আপনি চাইলে লক করবেন, না চাইলে লক করবেন না, সমস্যা নাই। লক করা না করা কোনো ব্যাপার না। তারপর আমরা কাজ করব হেলিং ব্রাশ টুল নিয়ে। হেলিং ব্রাশ টুলের একটা কাজ হইতেছে, ভালো দিক হইতেছে আপনার ফেজের মধ্যে আপনার স্পট, আপনি যে জায়গাটার স্পট রিমুভ করবেন, যে ইমেজটার স্পট রিমুভ করবেন, সেই ইমেজটাকে আপনি প্রথমে খুঁজবেন যে স্পটগুলো কোথায় কোথায় আছে এবং কোথায় কোথায় স্পট নাই। যেখানে কোনো প্রকার স্পট নাই আপনি সেখানে মাউস পয়েন্টার রাখার পর অল্টার চেপে ধরে সেই অংশটুকু সিলেক্ট করে নেবেন। সেই অংশটুকু মাউস পয়েন্টার সিলেক্ট করার পর যেখানে স্পট নেই সেখানে আপনি মাউস পয়েন্টার নিয়ে যাবেন এবং অল্টার চেপে ধরে সেখানকার অংশটা আপনি কপি করে নেবেন।
দেখেন আমি কপি করে নিলাম। এবার যেখানে স্পট আছে সেখানে আমি পেস্ট করে দিলাম। এই যে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, এই পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। এই তো পেস্ট হয়ে গেল, পেস্ট হয়ে গেল, পেস্ট হলো, পেস্ট হয়ে গেল। আর এটা একটা সুবিধা হচ্ছে আপনাকে বারবার কপি করতে হবে না, শুধু একবার কপি করলেই ওটা আপনি পেস্ট করতে পারবেন, সমস্যা হবে না এতে কোনো। দেখেন হেলিং ব্রাশ টুল দিয়ে আমরা যেভাবে এডিট করলাম, সরি পিকচারটা আমরা পিকচার থেকে ডাস্ট গুলো রিমুভ করলাম। এটা ছিল রিমুভের আগে, এটা হলো রিমুভের পরে, রিমুভের আগে রিমুভের পরে ফুললি প্রফেশনালি একটা রিমুভ হয়ে গেছে। এখন যেটা দিয়ে আমরা কাজ করলাম এটা আমরা ডিলিট করে দেব। এটা আমাদের অরিজিনাল লেয়ারটাকে আমরা আবার কপি করবো একটা, করার পর অরিজিনাল যে লেয়ারের চোখটা আছে সেটাকে আমরা বন্ধ করে দেব। এখন আমরা প্যাচ টুল এর কাজ দেখব। অলরেডি আমরা স্পট হিলিং ব্রাশ টুল এর কাজগুলো দেখলাম, এখন আমরা প্যাচ টুলের কাজ দেখব। তাহলে প্যাচ টুলে কাজ করার জন্য এটাকে আমরা যেভাবে ওই যে কুইক সিলেকশন টুল, ম্যাজিক টুল, তারপরে লেসো টুল, পলিগন লেসো টুল, ম্যাজিক লেসো টুল এর কাজগুলো করছিলাম না, ঠিক সেভাবেই এই কাজগুলো করব, তবে একটু ব্যতিক্রম। দেখেন আমরা প্রথমে যে জায়গায় স্পট আছে ওটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর যেখানে ভালো জায়গা সেখানে আনার পর ছেড়ে দেব। এই যে আমি এখানে আনার পর ছেড়ে দিলাম। যদি এরকম সিলেক্ট থাকা অবস্থায় থাকে, যদি এরকম সিলেক্ট থাকে তাহলে আপনার কন্ট্রোল ডি চাপ দিবেন, তাহলে ওটা ডিসিলেক্ট হয়ে যাবে। তারপর আবার যেখানে ময়লা আছে, যেখানে ডাস্ট আছে, আপনি শুধু ওখানকার স্পটটাকে ঘেরাও করে নেবেন। ঘেরাও করে নেওয়ার পর যেখানে ভালো জায়গা সেখানে আনার পর পেস্ট করে দেবেন। যেখানে ময়লা সেখানেই স্পট হেলিং ব্রাশ টুল, কোনো সমস্যা নাই। আর ডিসিলেক্ট না করলেও হবে, কারণ আপনি একটা সিলেক্ট করবেন, যখন একটা সিলেক্ট হয়ে যাবে, একটা সিলেক্টের কাজ শেষ, তখন আপনি যখন নেক্সট টাইম যখন সিলেক্ট করবেন তখন অটোমেটিক করে ডিসিলেক্ট হয়ে যাবে। দেখেন আমি কাজ করতেছি, দেখেন আমার সুন্দর করে কাজ হইতেছে। একটু বড় জুম করে নিলাম যেন বুঝতে আমার সুবিধা হয় যে কোন অংশটুকুতে স্পটটা আছে। আর এই প্যাচ টুলের একটা লক্ষণীয় দিক হইতেছে আপনি পাশাপাশি, মানে যেখানে স্পটের পাশাপাশি জায়গায় পেস্ট করে দিবেন। না হলে আপনি যদি এক জায়গায় ধরেন আপনি পায়ের কোনো ফেসের, আপনার মুখের কোনো এক জায়গায় স্পট আছে, আপনার মুখের কোন এক জায়গায় স্পট আছে, আপনি যদি সেটাকে নেওয়ার পর পায়ের পাতা এনে ফেলে দেন, তখন পায়ের পাতার চিহ্ন কিন্তু আপনার মুখের ফেসে চলে যাবে, আপনার ফেসে চলে যাবে। এটা কেমন দেখাবে? অতএব আপনি যেখানেই কপি করবেন সেখানে আনার পর সেখানেই পেস্ট করবেন পাশাপাশি। অবশ্যই ভালো জায়গা থাকবে। দেখেন ভালো জায়গা আছে না, অনেক ভালো জায়গা আছে। এই দেখেন আমি কিন্তু দূরে কোথাও ফেলে দিতেছি না পেস্ট করে। দেখেন এটা ছিল আগে, এটা হলো পরে, এটা ছিল আগে, এটা হলো পরে। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আর কথা না বাড়িয়ে আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।